সব কম মায়া জানে না, কিন্তু সেও কিন্তু মায়াধারী, আর এও কিন্তু কম মায়াধারী হয়। উঠি ধরি আর হনুমানকে পাইছে পাইছে কাউকে শান্ত আছে পাহারা। হ্যাঁ তো হচ্ছে। হ্যাঁ দেখি পাতালপুরের মহিলা কিছু না কিছু একটা প্ল্যান করেছে মোর প্রভু রাম রাম আর লক্ষ্মণ দিয়া, সেই জন্য কিন্তু কালকে সম্ভাবে কিন্তু গেলা দিয়ে দাঁড়িয়ে আছে। লেসটা করছে কি জানেন, মোর উপরে ঘিরাও করেছে, ঘিরি ফেলেছে, ঘিরি ফেলে বসেছিল। আর ওই পাতালপুরের মহিলা নয়, ও ফির কম চালাক, ওই কি করছে ঠিক হইছে প্রভু রাম আর লক্ষ্মণ নাই। হনুমান চিন্তিত, হনুমান এখন ভাবেছে কি করা যাইবে, আমার প্রভু তো নাই, সেই জন্য হনুমান এখন নাচতে নাচতে মায়ের মন্দিরে যাচ্ছে। মানে হনুমান চিন্তা করছে না, আমাকে খুঁজতে তো হবেই, অবশ্যই হবে। হ্যাঁ ঘুরি ফিরিয়া পারো আর বাড়িতে বসে বলে 13,000 মধ্যে যত করতে পারো। এখন হনুমান আসিয়া মায়ের মন্দিরে আসছে, যে মায়ের সামনে প্রণাম দিতেছে, মা আমার প্রভু শ্রী রাম আর লক্ষ্মণ এখন মায়ের কাছে জিজ্ঞাসা করছে হনুমান। হ্যাঁ এখন মাও ফির কি করছে জানিস, বলছে ওরে হনু হনু তুমি চিন্তা করো না, আমার প্রভু শ্রী রাম আর লক্ষ্মণকে আজকে আমার এই সামনে আমার মন্দিরে বলি দেওয়া হবে। হ্যাঁ পাতালপুরের সেই মহিলা বোন অয়ে চুরি করে নিয়ে গেছে, এই জন্য মা বুদ্ধি দিতেছে, বলছে তোমাকে আমি সাহায্য করব, তবে তার আগে তোমাকে আমি পরীক্ষা করি। মানে বনের পশু দেখি। হ্যাঁ হ্যাঁ বনের পশু, তুই তোর প্রভুটা হারিয়ে ফেলাইছি দেখ, এখন এরপর যে তুই রক্ষা করি পারবো কি পারবো না তার জন্য পরীক্ষা করি। কারণ ওই পাতালপুরের মহিলা মানে তো শক্তি, শক্তি হ্যাঁ পারবো তো দিক বিজয় করে ফেলেছে না, এই জন্য মা তাকে পরীক্ষা করিবে, মানে তার শক্তি পরীক্ষা করিবে, কৌশল পরীক্ষা করিবে। দেখা যাক। দেখো নাই আজ দেখো চিন্তা করলো যে হলো তুমি মনে পশু হলে হবে কি কিছুই ঠিক আছে, তাই আমি আমার